এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আবারও আরেকটি নতুন দিন নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ 2025। তো তোমরা 3 তারিখে ভিডিও দেখবে। তো যাই হোক, এখন বাজে 10:30 আর আমার এখন কাজবাজ হয়েছে বলতে ঘরটা ঝাড় দিয়েছি। এবার জলবালতি নিয়ে রেডি করে রেখেছি, ঘর মুছবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর আরও পাতবো। তো ঘরগুলোকে মুছবো আরও। তো তার জন্য ভাবলাম যে তার আগে এসে তোমাদের সাথে বকবকটা শুরু করে দিই। তারপর তোমাদের সাথে বকবকটা করে নিয়ে তারপরে গিয়ে ঘরটার মুছে সোজা চান করতে চলে যাব। তারপরে পুজোর জায়গায় তোমাদের সাথে আবার দেখা হবে। তো যাই হোক, ও তো বেরিয়ে চলে গেছে, কিন্তু আজকে সকালবেলা রান্নাবান্না করতে হয়নি আমায়, কারণ ওর আজকে লালবাজারে কাজ আছে। আর লালবাজারে কাজ যে আছে, ও বলল ওখানেই ওর দুপুরটা কাটবে। তো ও মানে টিফিন, মানে কি বলবো, মানে ভাত তরকারি যে নিয়ে যায় না, ওটা টিফিন আর নিয়ে যেতে পারবে না, কারণ ও খেতে পারবে না। অফিসে তো তখন থাকবে না, লালবাজারে থাকবে। তো আমি তার জন্য ওকে সকালে যখন অফিস গেল, রুটি ছিল, রুটিটাকে সেঁকে দিলাম আর তরকারি করে দিয়েছি। ব্যাস, ও খেয়ে চলে গেছে। আর আমি পরে রান্না বসাবো, নিজের জন্য পরে কিছু করে নেব। তবে ও রাত্রেবেলা ভাত খাবে আজকে, যেহেতু আজকে দুপুরে তো ভাত খেতে পারলো না। বাইরে কি টিফিন করবে কি জানি। ওদের কি বলতো, মানে বাইরের খাবার না ওদের ভালো লাগে না, মানে খেলে কেমন একটা হতে থাকে ওদের শরীরে। ওই জন্য বাড়ি থেকেই আমরা ভাতটা করে দিই। তো আজকে তো দুপুরে আর ভাত খাবে না, অন্য কিছু টিফিন করে নেবে। তো যাই হোক, আমি এখন যাই। তোমরা আজকের ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি যাই এখন, ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে, তারপরে পুজোর জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, কালকে তো নিউ ইয়ার ছিল। কালকে আমাকে আর একা কাটাতে হয়নি। তোমরা তো আগের ব্লগটাই দেখেছো যে ও সারাদিনই ছিল বাড়িতে। কারণ হচ্ছে 31 না, ওর ভোর 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত টানা ডিউটি ছিল। ওই কারণে নিউ ইয়ারের দিন মোটামুটি একটা অফ পেয়েছে। ও যে লাইন অফ তো পায় না, কিন্তু ভাগ্যক্রমে অফটা পেয়ে গেছে। আর আমারই ভালো হলো, যেহেতু বাড়িতে দিদিভাই আরও নেই, ও বাড়ি গেছে, তো আমাকে একা কাটাতে হয়নি। ও ছিল মোটামুটি কালকে সারা দিনটা, নতুন বছরের প্রথম দিন, নিউ ইয়ারের দিন, ওকে আমি কাছে পেয়েছি সারাদিনই। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, দেখা হচ্ছে একদম ঘর মুছে চান করে পুজোর জায়গায়। চলো। তো একদম চান টান করে সিঁদুর টিঁদুর পরে পুজোর জায়গায় চলে এসেছি পুজো দেব বলে। তো আজকে দেখতে পাচ্ছ মাথায় একদম ওড়না নিয়েই বসেছি, কারণ হচ্ছে আমার ইউটিউবেই পরিচিত একজন দিদিভাই আছে। তো আমাকে ছোট বনুর মতনই গাইড করে বলে যে, বনু তুমি সবসময় পুজো যখন দেবে তখন মাথায় একটা কাপড় দিও। তো দিদিটার নাম হচ্ছে, দিদিটার ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মাই লাইফ মাই স্টোরি, বনশ্রী ঘোষ। ঠিক বললাম তো দিদিভাই? তো যাই হোক, ওই দিদি আমাকে সবসময়ই বলে যে, বনু যখন পুজো করবে মাথায় কাপড় দিও। কিন্তু তাড়াহুড়োর মধ্যে পুজো, মানে কি বলতো, নাইটি পরে তো পুজো হয়, আর মানে নাইটি পরেই তো বাড়িতে থাকি, আর শাড়ি টাড়ি তো পরা হয় না। শাড়ি পরলে যেমন আঁচলটা একদম নিয়ে নিই, দেখবে আমরা যখন বাড়িতে অন্যান্য পুজো করি, মা লক্ষ্মী পুজো, কার্তিক পুজো টুজো যা যা করি, তখন তো শাড়ি পরি। শাড়ি পরলে তখন মাথায় কাপড়টা দিই, কিন্তু নাইটি পরলে না ভুলে যাই অন্যান্য নিতে। কিন্তু আজকে দিদিভাইয়ের আমি কথা রেখেছি। দিদিভাই যদি আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমার কথা আমি রাখতে পেরেছি, কেমন লাগলো তোমার। তো যাই হোক, আমারও খুব ভালো লাগে। অনেকে আছে যারা আমাকে বলে দেয় যে এটা করবে ওটা করবে, আমার খুব ভালো লাগে যে তোমাদের অ্যাডভাইসগুলো আমাকে মানে ছোট্ট বোনের মতন মনে করে তোমরা বলো। তো যাই হোক, আজকে মা লক্ষ্মীর পুজো। তো আমি ভাবলাম যে আজকে না, আজকে পুরো একদম মনে করে একদম অন্যের মাথায় নিয়েই বসেছি। এখন ঘট পাত করবো, তারপরে পুজোটা দেবো। তো চলো আর বেশি বকবক করবো না, পুজোটা এবার শুরু করি। আগে ঘরটা পেতে নিই, তারপর মা লক্ষ্মীকে মালা পরিয়ে ফুল টুল দিয়ে পুজোটা দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ঘরটা পাতার জন্য আমি কিন্তু চন্দনটা বেটে নিচ্ছি। তো চন্দনটা বেটে নিয়েই তারপর মা লক্ষ্মীর ঘট পাতবো, তার জন্য ঘরটাকে আগে তৈরি করে নিচ্ছি। সিঁদুর দিয়ে আগে স্বস্তিকের চিহ্নটা এঁকে নেব। তো ওদিকে বাসি ফুল তুলে তুলে ঠিকঠাক করে দিয়েছি ঠাকুরের জায়গাটা। তুলসী গাছে বড় অসুস্থতেও জল টল দিয়ে দিয়েছি। তারপর একদম সোজা মা লক্ষ্মীর ঘট পাতার জন্য রেডি করছি। তো স্বস্তিকের চিহ্নটা আমার মোটামুটি আঁকা হয়ে গেছে। তারপর ঘটে 5 ফোঁটা সিঁদুরের দিয়ে দিলাম, পানে মানে পান পাতা যে, ওটাতেও একটা স্বস্তিকের চিহ্ন হালকা করে এঁকে দিলাম।
তো এক এক করে ঘটে দেওয়ার জন্য সমস্ত জিনিসে সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা পয়সা, হলুদ, তারপরে হচ্ছে কলা, তো তোমরা তো সবই দেখতে পেলে। আর এটা হচ্ছে পেতলের একটা আম পাতা আমাদের, যেটা আমি আগেই বলেছিলাম ও এনেছিল। আর এটা হচ্ছে আম পাতা, দেখতেই পাচ্ছ। তো এখানেও সিঁদুরের ফোঁটাটা লাগিয়ে নিচ্ছে। তো হয়ে গেছে সমস্ত জিনিস আমার তৈরি করা। এবার আমি ঘটে জল পূরণ করে দিলাম। তারপরেই আম পাতা, পেতলের আম পাতা ওই সব দিয়ে যাতে সিঁদুর টিঁদুর লাগিয়ে রেখেছি সমস্ত, তো পান পাতায় সমস্ত কিছু রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম মায়ের ঘটে। ধান দুব্বো দিয়ে, বেলপাতাতে চন্দনের ফোঁটা দিয়ে, ফুল টুল দিয়ে মায়ের ঘট তৈরি। চলো এবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো ঘট আমার পাতা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। ঘরটা পেতে নিলাম। এবার মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে দেবো। এদিকে মা কালীকেও একটু পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর মালাটা যে কালকে রেখেছিলাম ওটা পরিয়ে দিচ্ছি। তো মাকে মালা পরিয়ে দিয়েছি, সিঁদুরও পরিয়ে দিয়েছি। এবার ঘরটা পাতবো। তো ঘট পাতার আগে একটু ধান আর দুব্বো মায়ের ঘটের জায়গায় দিয়ে দিলাম। মায়ের ঘরটা পেতে দিয়েছি, এই যে। তো মায়ের ঘট পেতে মাকে ফুল টুল দিয়ে দিয়েছি, মানে মালা। তারপরে তো পাঁচালি আরও পরবো। তো চলো বাদবাকি ফুল টুল দিয়ে দিই সুন্দর করে ঠাকুরদের। তো এই যে তুলসী পাতাটাতে চন্দন আরও লাগিয়ে দিয়ে দিচ্ছি গোপুকে আরও, রাধাকৃষ্ণকে আরও। তারপর ফুল টুল দিয়ে বাদবাকি ঠাকুরদেরকে, সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেব। তো এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর কয়েকটা গাঁদা ফুল আমি রেখেছি, বাদবাকি সমস্ত দুপাটি ফুল আর কিছু গাঁদা ফুল, সেগুলো দিয়ে আসনটা সুন্দর করে সাজিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে আমার পুজো শুরু হয়ে গেছে। তো এবার ধূপ টুপ দেখিয়ে পুজো করে নেব। তো ধূপ দেখিয়ে চারিদিকে পুজো করে তারপর দেখাচ্ছি প্রদীপের আলো। প্রদীপটাও মা তারার কাছেও ঘুরিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য একটু ধুনোও দেখাবো। তো এই যে ধুনোও দেখিয়ে দিচ্ছি। আর এই ঘর ওই ঘর করে ভালো করে দেখিয়ে দেব। তো মা তারার সামনেও একটু ধুনো আরতি করে নিচ্ছি। তো চলো এরপর। তো ধুনো আরও দেখানো হয়ে গেছে আমার। এবার এই যে হাতে ফুল দুব্বো টুব্বো নিয়ে, পাঁচালি বই নিয়ে, লক্ষ্মী পাঁচালি বই নিয়ে বসে পড়েছি। এবার লক্ষ্মী পাঁচালিটা পড়বো। প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন। সেই কালে বিনা করে এলো নারদমুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মত পানে চাহি একবার, অন্যভাবে মতবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশে আতি পাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে। হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে শুনো মুনি বলে। আমার সামনে নারী দিশালা মতে আমাদের বিয়া কালা মুদি মুহূর্তে লজ্জা দিয়ে প্রভু নারী দূষণ পরশু লাগিয়া করিতে বদন। আমি কারো হেলা নাশনে প্রথম প্রিয় কারিতা করে গম রইও এই রূপ আইলা রচলা উইলা প্রতি প্রকার। জনি মুনি কই মুনি মনে আমি কৃষ্ণ বলি আমি এমন কাছে তো বোধহয় ওলার মুনি নিয়া বলে মুনি কি
মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার ইতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। তো এই যে লক্ষ্মী পাঁচালি পড়ে টোড়ে এই মাত্র আমার পুজোটা কমপ্লিট হলো। তো এই যে গপুকে খাইয়েও দিয়েছি আমি। এই যে ওর মিষ্টি কালকে যে এনেছিল ছিল, আজকেও একটা করে দিলাম, নকুন্দানাও দিয়ে দিয়েছি, আবার কালকেও একটা করে দিতে পারবো। তো গপুকে খাইয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি ওকে খেতে। এই যে সমস্ত ঠাকুর, এই যে মা লক্ষ্মীর ঘট, তারপরে মা লক্ষ্মী। তো এই হচ্ছে আমার আজকের পুজো। তো এখন প্রায় 11:30 বাজে, এই মাত্র আমার পুজো আরও কমপ্লিট হলো। লক্ষ্মী পাঁচাল টাচালিও তো পড়া হয়ে গেছে। তো যাই হোক, এবার গিয়ে কিছু একটু টিফিন করে নেবো। 12:30 বাজে, কারণ এখন তো ভাত করিনি। সকালে যদি ওর জন্য রান্না বান্না করে তো নিই, তখন আমি কি পুজো টুজো করেই খেয়ে নিই একদম ভাত। কিন্তু আজকে তো যেটা বললাম তোমাদের সকালে, তো যাই হোক এখন কিছু একটা টিফিন খেয়ে নেবো। রুটি আরও আছে, সেকে একটু খেয়ে নিই, তারপর নিজের জন্য অল্প করে ভাতটা একটু করে নেব। দেখি রাতের জন্য অল্প তরকারি করে রেখে নেব, আর বাকি রাতে আবার ভাত তো করবো ওর জন্য। তো যাই হোক, চলো এখন নিজে টিফিনটা করে নিই। ওনারা তো খেয়ে নিয়েছেন, ওনাদের সেবা হয়ে গেছে। চলো। তো তোমাদের সাথে সকালবেলা পুজো দেওয়ার পরে আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে ঘুমাইনি, এমনি ফোন টোন দেখছিলাম। এখন তো 6টা পার হয়ে গেছে, ও চলেও এসছে। তো চারও করলাম, এবার নিয়ে বসেছি চারও। একটু মাথাটাও ব্যথা করছে আজকে। তো এদিকে চলছে টিভি। তো ঠিক আছে, চলো চায়ের সাথে সাথে তোমাদের সাথে একটু বকবকও করে নিলাম। তো এই হচ্ছে চা, বিস্কিট, আর এই হচ্ছে আমাদের ঝুড়ি ভাজা। চলো চা আরও খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা। সন্ধ্যের পর আর ব্লগটা কন্টিনিউ করিনি, এখন রাত 12টা পার হয়ে গেছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রেবেলা ভাতই রান্না করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।